আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডারের কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব। আমরা স্কাল্পটিং পর্যন্ত দেখেছিলাম, আজকে আমরা আরো কিছু দেখার ট্রাই করব বা দেখব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। সো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো আমি ব্যবহার করি একটু ব্যাকডেটেড হয়ে আছি বলতে কি, আমি 3.6.1 এটা আমি ব্যবহার করি জাস্ট রাইট নাও। আর এটা ব্যবহার করে আমি অনেক মজাও পাই। আপনারা চাইলে আপডেট ভার্সন ব্যবহার করতে পারেন, আপডেটে অনেক কিছু আছে। যাই হোক, তো আজকে আমরা যেটা দেখব সেটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং নোট করবেন। নোট না করলে অনেক কিছু মিস করবেন, অনেক কিছু মিস করলে তো কিছু শিখতে পারবেন না, তাই না? আমি চেষ্টা করব কিছু শেখানোর জন্য চেষ্টা করব। তো যাই হোক, আমি দেখানোর ট্রাই করি। ফার্স্ট অফ অল আমরা একটা ম্যাশ অ্যাড করি, কিউব অ্যাড করলাম। তো আমরা আজকে ইউভি এডিটিং নিয়ে আলোচনা করব। আনর্যাপ, এটা আনর্যাপ করব কিভাবে? অনেকেই আছে না যে ধরেন অপারেশন করা আর কি, অপারেশন থিয়েটারে অপারেশন করে বিভিন্ন পার্ট পার্ট খুলে ফেলে। এই ইভি এডিটিং এ এমন একটা জিনিস যে আমরা পার্ট পার্ট করে ফেলবো। তো আমরা প্রথমে ট্যাপ প্রেস করব, ইউ প্রেস করলে এই যে আনর্যাপ চলে আসবে, এটা আনর্যাপ হয়ে যাবে, আনর্যাপ চলে আসবে। ঠিক আছে, ইউতে আনর্যাপ। তারপরে আমরা শর্টকাট গুলো লিখে রাখবো। এই যে ধরেন আমরা এজটা, এজ ধরেন, এজ 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 এই চারটা এজ আমরা এখন ধরে যদি সরাই, দেখেন সরতেছে না। এখন আমরা এটা মার্ক সিম করে নিব। মার্ক সিমের শর্টকাট কি? কন্ট্রোল ই, কন্ট্রোল ই। এখানে মার্ক সিম আসবে। এই যে মার্ক সিম করে ফেললাম। এই যে দেখছেন এইগুলা, এই এজ গুলা কেমন হয়ে আছে আর এই এজ গুলা কেমন হয়ে আছে বলেন? এটা মার্ক করে ফেললাম। এখন আমরা ইউ প্রেস করলে এটা আনর্যাপ করতে পারবো। সরি, দাঁড়ান, 3 ওয়েট। এই যে আমরা এটা কি করলাম? মার্ক সিম করলাম। তারপরে আসছে ইউভি এডিটিং এ, এখানে আমরা আনর্যাপ করা দেখলাম, ইউতে আনর্যাপ, আর হচ্ছে গিয়ে মার্ক সিম হচ্ছে কন্ট্রোল ই। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিলেক্ট আইল্যান্ড এল আন্ডার কার্সার, কন্ট্রোল এল। আচ্ছা, এখানে সিম, এখানে কন্ট্রোল এল দিয়েও আমরা সিম দিতে পারবো। এই যে সিম আছে এখানে, তারপরে বিভিন্ন নরমাল আছে, ম্যাটেরিয়ালস আছে, বিভিন্ন কিছু আমরা এখানে দিতে পারবো। এটা হচ্ছে কন্ট্রোল এল। আমরা যখন হচ্ছে লিঙ্ক করব আর কি, লিঙ্ক আন্ডার যখন লিঙ্ক করব, কন্ট্রোল এল। ঠিক আছে, কন্ট্রোল এল দিব আমরা। যেমন ধরেন আমরা এটা দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল এল দিলাম, সিমে ক্লিক করলাম, দেখি কি আসে। আচ্ছা, আমরা এটা আলাদা করে ইন্ডিভিজুয়ালি করব, সমস্যা নাই। আর স্টিচের শর্টকাট কি? ভি। আমরা স্টিচ দিতে গেলে শর্টকাট কি দিব? ভি। সিলেক্ট, দেখি আমরা এখন ভি। এই যে স্টিচ দিতে গেলে হচ্ছে গিয়ে ভি, ভি দিলে স্টিচ হয়ে যাবে। এই যে আমরা এস ধরলাম, ভি প্রেস করলাম, এসটা ধরি,
এই যে স্টিচ হয়ে গিয়েছে, দেখছেন? এটা শর্টকাট হচ্ছে গিয়ে ভি। শর্টকাট কি? স্টিচের শর্টকাট ভি। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং এগুলা নোট করবেন। ওয়েল্ড, ওয়েল্ডের শর্টকাট কি? শিফট ডব্লিউ, ওয়েল্ড। এই যে আপনি এখন যতই ধরে চাপাচাপি করেন এটা কিন্তু নড়বে না। এই যে এইভাবে কিন্তু আলাদা হবে না। যখন আপনি শিফট ডব্লিউ দিবেন, এই দেখেন, ওয়েট, আমরা একটা এস ধরি, শিফট ডব্লিউ, এই যে এখান থেকে কিন্তু আলাদা হয়ে গেছে, দেখছেন? মিডিলে কিন্তু আলাদা রয়েছে। সো আমরা ওয়েল্ডের শর্টকাট কি? ওয়েল্ডের শর্টকাট হচ্ছে গিয়ে শিফট ডব্লিউ। তারপরে পিন, আমরা কোনো কিছু যদি পিন করতে চাই, এর শর্টকাট কি? পি। এই যে আমরা বাই ম্যাটেরিয়ালস, তারপর সিলেকশন পি, তারপরে বাই লুজ পার্ট আমরা আলাদা করতে পারবো। এর আগেও আমরা দেখিয়েছিলাম, ঠিক আছে? এর আগে আমরা দেখানো ট্রাই করেছিলাম পিনের পি। আনপিন করতে গেলে যদি আমরা আনপিন করতে যাই তাহলে অল্ট পি দিলে আনপিন হয়ে যাবে, পি। দেখছেন কেমন হয়ে গিয়েছে? এখন আনপিন করতে গেলে অল্ট পি, আনপিন হয়ে যাবে। এখন আমরা যেটা করব, সিলেক্ট প্রিন্টেড, এটার শর্টকাট কি? শিফট পি, শিফট পি। শিফট পি, শিফট পি দিলে আমাদের হবে সিলেক্ট প্রিন্টেড। শিফট পি, এই যে শিফট পি, সিলেক্ট প্রিন্টেড। তো আমরা জানলাম হচ্ছে গিয়ে আনর্যাপের শর্টকাট হচ্ছে ইউ, মার্কসিমের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই, কন্ট্রোল ই। তারপরে আমরা জানলাম হচ্ছে গিয়ে সিলেক্টেড এরিয়া আইল্যান্ডকে যদি আমরা এল দিয়ে আন্ডারকোর্স করতে যাই তাহলে কন্ট্রোল এল। আর স্টেজের ভি, আর ওয়েল্ডের হচ্ছে গিয়ে শিফট ডব্লিউ, পিনের পি, আনপিনের অল্ট পি, সিলেক্ট পিনের হচ্ছে গিয়ে শিফট পি। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা আমরা এ এক্স ট্যাবে আছি, এক্স এক্স, ওটা আলাদা হয়ে গিয়েছিল। ওকে ফাইন। ওকে, আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। কে কে বুঝেন নাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, না যদি না বুঝে থাকেন অবশ্যই আমি বিশদ বোঝানোর ট্রাই করব। আমরা প্রাথমিক লেভেল থেকে বোঝার ট্রাই করতেছি। যারা অ্যাডভান্স কিছু শিখতে চান তারা আমার ভিডিও থেকে দূরে থাকবেন, আর যারা প্রাথমিক লেভেল থেকে শিখতে চান তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ওকে, কারণ আপনারা অনেকেই কমেন্টস করেন যে হচ্ছে গিয়ে এটা দেখান ওইটা দেখান। ভাই আমি স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করতেছি, বা এর আগেও কিন্তু দেখিয়েছি, সিমুলেশন দেখিয়েছি বা রেন্ডারিং দেখিয়েছি। আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব বা দেখাবো ইনশাআল্লাহ। যদি আপনারা অ্যাডভান্স কিছু দেখতে চান তাহলে অ্যাডভান্স কোনো জায়গায় যেতে হবে। ভাই আমি প্রাথমিক লেভেল থেকে শেখানোর ট্রাই করতেছি। সো এখানে যারা অ্যাডভান্স কিছু জানতে চান তাদের কোনো কাজ নাই এখানে, আমি তাদের কাছ থেকে শিখতে চাই। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা আরো একটা জিনিস শিখবো। ওকে, নো প্রবলেম। এর পরবর্তী পার্টে দেখানোর ট্রাই করব আমরা পরবর্তী কিছু, বা পরবর্তী স্টেপটা দেখানোর ট্রাই করব, যে যেমন ইমেজ এডিটিং আছে, আমরা বিভিন্ন কিছু অনেক মজার মজার জিনিস দেখাবো পরবর্তী পার্টে।
তো পরবর্তী পার্ট আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথে থাকবেন। আর আমার ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।